বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মূল বিষয় হলো আপনার পার্টনার আপনাকে কী করলে সব সময় ভালোবাসা বেড়ে যাবে এবং আপনাদের সম্পর্কটা যতই পুরনো হোক না কেন, এমন কিছু টিপস আপনাদেরকে আমি বলবো যে টিপসগুলো ফলো করলে আপনাদের পুরনো ভালোবাসা হলেও আবার ভালোবাসা বেড়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভালোবাসা কে না চায়, আর এই ভালোবাসা আরও জোরদার কিংবা বাড়ানোর জন্যে মানুষ কত কিছুই না করে। তবে সম্পর্কের বয়স যত বেশি হয়ে যায় ততই তাদের মধ্যে সম্পর্কটা ঝগড়া হয় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে। তবে অনেক সময় যত দিন যায় তত কমতে থাকে ভালোবাসা। তাই ভালোবাসায় থাকা মানুষ এই বিষয়টির দিকে খুব দৃষ্টি সজাগ রাখে। এক্ষেত্রে বলে দেখা করতে গিয়ে বা ঘুরতে গিয়ে সম্পর্ক ঠিক করা যায়, কিন্তু ভালোবাসার কোনো বিকল্প নেই। মানুষ একে অপরের কাছে থাকবেন বলে, একটু ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবেন বলে প্রাণ দিতেও রাজি থাকেন। কত শত যুদ্ধের কারণ এই ভালোবাসা। তাই মানুষের জীবনে প্রেমের অন্তরঙ্গ উপস্থিতি নিয়ে সিনেমা থেকে সাহিত্য বারবার আন্দোলিত হয়েছে, কিন্তু প্রেমের সম্পর্কের থাকার বিষয়টিকে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বিষয়টি কিন্তু ততটা সহজ নয়। কারণ ভালোবাসার সম্পর্কে প্রচুর চ্যালেঞ্জ থাকে। সেই প্রতিকূলতা পেরিয়ে প্রতিটি মানুষকে ভালোবাসার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হয়, তবেই সেই সম্পর্কে থাকা যায় ভালো। নইলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টির দিকে রাখতে হবে কড়া নজর, তবেই ভালো থাকবে, তবেই ভালো থাকতে পারে আমাদের ভালোবাসা। এবারে ভালোবাসার সম্পর্কে বা বিবাহিত সম্পর্কে থাকার পর নিজেদের মধ্যে প্রেমের কমতি হলে খুব মুশকিল। তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি অবশ্যই এড়িয়ে যেতে হবে, তবে ভালো থাকতে পারবে। ভালোবাসা বাড়ানোর জন্যে আজকে আমি 5টা উপায় বলবো। তো চলুন 5টা উপায় কী কী জেনে নেওয়া যাক। ফার্স্ট উপায়, কথা বলুন। কমিউনিকেশনের থেকে বড় কোনো অস্ত্র পৃথিবীতে এখনও দেখা যায়নি। বড় বড় যুদ্ধ থেকে আমরা নিজেদের রক্ষা করছি কথাবার্তার মাধ্যমে। এবার আপনাদের মধ্যে ভালোবাসাও ফিরে আসতে পারে সাধারণত এই কৌশলে। এক্ষেত্রে দুজনের নিজেদের মধ্যে কথা বলুন। আপনারা কথা বলতেই পারলেই সেই পুরনো উষ্ণতা ফিরে আসবে। নাম্বার 2, নিজেদের সমস্যাগুলোকে বুঝুন। নিজেদের বুঝে ওঠা সব থেকে বেশি প্রয়োজনীয়। বিশেষত নিজেদের ভুল ত্রুটিগুলো নিজেদেরই খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে, কোথায় হচ্ছে, ভুলটা কোথায় হচ্ছে, এই বিষয়গুলো একান্তে আপনারা ভাবুন। সেই ভাবনা থেকেই আপনি বুঝতে পারবেন যে সমস্যা ঠিক কোথায়। কারণ আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ মিথ্যা কথা বলতে পারে না। নাম্বার 3, ঝামেলা মিটিয়ে নিন। সম্পর্কের বয়স যত বাড়ে নিজেদের মধ্যে মান অভিমানও খুব বাড়তে থাকে। তাই প্রতিটি মানুষের উচিত নিজেদের ঝামেলা মিটিয়ে নেওয়া, কারণ ঝামেলা থেকেই উৎপত্তি হতে পারে একাধিক সমস্যা। তখন আর সম্পর্ককে ঠিক মতো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এক্ষেত্রে তাই আজই ব্যবস্থা নিন, তারপর সম্পর্ক ঠিক থাকবে। তাই দুজনের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে সেই ঝামেলাগুলোকে ঠিক করে নিন। নাম্বার 4, একটু ডেটে যান। ডেট হলো সম্পর্ক ভালো করার অন্যতম বড় অস্ত্র। এক্ষেত্রে আপনি যদি ঠিক সময়ে ডেটে যেতে পারেন তবে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কারণ ডেটে গেলে পুরনো সম্পর্কে আবার লাগে নতুন রং। তখন মানুষ ভালো থাকতে শুরু করেন। তাই আপনাদের সম্পর্কের এই দিকটি নিয়েও প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে দিনের শেষে একটু সময় বের করে কাছে পিঠে ঘুরে আসুন। কোনো কফি শপ বা কোনো ডিনারে হতে পারে। সেখানে খেতে খেতে নিজেদের সম্পর্কের পুরনো ভাষা ফিরিয়ে আনুন। দেখবেন আপনারাও ভালো রয়েছেন, তাই চিন্তার কোনো কারণ অবশ্যই নেই। দেখবেন আপনাদের মধ্যে আবার আগের মতো ভালোবাসা বেড়ে যাচ্ছে। সবার শেষ পয়েন্ট, নাম্বার 5, একটু ঘুরে আসুন। ঘুরে আসার তুলনায়
ভালো ওষুধ আর কিছুই নেই, কারণ ঘুরতে গেলে মন থেকে সমস্ত বিষাদ দূর হয়, জীবন তখন রঙিন থাকে, প্রকৃতির কোলে একে অপরকে এগিয়ে দেওয়া যায়। তাই ঘুরে আসাটা হলো খুবই জরুরি। এক্ষেত্রে ঘুরতে গিয়ে নিজেদের মধ্যে পুরনো জমাটি প্রেম ফিরিয়ে নিন, তবেই ভালো থাকতে পারবেন আপনি। এই ছিল 5টা টিপস বা 5টা উপায়। যদি আপনি এই 5টা টিপস আপনাদের মধ্যে যদি নিয়ে আসেন, যদি 5টা টিপস আপনি ফলো করেন, তাহলে দেখবেন আপনাদের যে সম্পর্কটা একঘেয়েমি হয়ে গিয়েছিল, যে সম্পর্কের মধ্যে ভালোবাসাটাই ছিল না, দেখবেন আবার আগের মতো আপনাদের মধ্যে ভালোবাসা বেড়ে গেছে। তো ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।